ব্যক্তিগতভাবে রাতে শুইতে গেলে হাদি ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে অজরে পানি বের, এটা কেন বের হয় আমি জানি না। এই হাদি ভাই আমাদের কি মায়ায় চড়ে গেছে, এটা বলে বোঝানোর মতো আমাদের এই শক্তি নেই। আজকের কর্মসূচিটা হচ্ছে, আমরা তো আলটিমেটাম বিভিন্নভাবে দিয়েছিলাম, তারপরেও দেখা যাচ্ছে ইন্টারিম কোনো না কোনোভাবে এটাকে ডিনাই করছে, এটাকে সিরিয়াসলি নিচ্ছে না। তো ইনকিলাব মঞ্চের যে কেন্দ্রীয় ঘোষণা সারা বাংলাদেশের 8টা বিভাগে হচ্ছে তারা ব্লকেট কর্মসূচি ডেকেছে, ওটার প্রেক্ষাপট ধরে হচ্ছে আমরা আজকে চট্টগ্রাম মহানগরেও চট্টগ্রাম শহরে ব্লকেট কর্মসূচি রেখেছি। এটা মূলত হচ্ছে ডিএমপি কমিশনার যে বলেছেন 7 দিনের মধ্যে চার্জশিট দিবে, কিন্তু আমাদের দাবিগুলো তো আসলে লং টার্ম একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া না। আমরা জানি খুনি কারা, হাসিনাও তো একজন খুনি, হাসিনার নামেও চার্জশিট তৈরি হবে, কিন্তু হাসিনাকে তো আমি পাচ্ছি না। একইভাবে যদি হাদি হত্যার খুনিকে আমরা না পাই, চার্জশিট গঠন হবে, কিন্তু সে যদি ভারতে গিয়ে পালাই থাকে অথবা কোন একটা ক্যান্টনমেন্টে তাকে আশ্রয় দেওয়া হয়, তাহলে তো আমি আর খুনের বিচারটা পাচ্ছি না। ওটার জন্যই মূলত আমরা কঠোর কর্মসূচিতে আসা, এবং ইনকিলাব মঞ্চ যেভাবে ঢাকা থেকে লিড করবে পুরো বাংলাদেশে কর্মসূচি ভাবে চলবে ইনশাল্লাহ। আমি একজন জুলাই আহত যোদ্ধা, আমি চট্টগ্রামেই থাকি। আজকে কি বলতে চাই, আজকে বলতে চাই হচ্ছে আমার ভাইয়ের শেষ ইচ্ছা পূরণ করতে আসছি। আমার ভাইকে আমরা রাখতে পারিনি, আল্লাহ তার জিম্মায় নিয়ে গেছে, কিন্তু ভাইয়ের একটা শেষ ইচ্ছা ছিল যে ভাই যদি মারা যায়, ভাইকে যদি গুলি করা হয়, তাহলে যেন সেই খুনিকে যেন ধরে আমরা আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে পারি। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পরে একদম বিপ্লবী একজন যে তার স্বতন্ত্রকে বিক্রি করে দেয় নাই, এমন একজন জুলাই যোদ্ধাকে হচ্ছে শহীদ করে দেওয়া হয়েছে, যে একজন সততার সাথে আমাদের সংসদে যেতে চেয়েছিল। এতদিন হয়ে গেছে তার হত্যার, তার আসামিকে এখনো ধরতে পারে নাই, কোনো বিচারের কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা তার বিচারের দাবিতে এসেছি, আমরা চাই তার দ্রুত বিচারটা হয়ে যাক। আর আমরা চাই, আপনি একটা জিনিস দেখেন, জুলাইয়ের সময় একটা ছেলে, যে ছেলেটা জাস্ট একটা ফেসবুক পোস্ট করেছিল, তারপর দিন সে যখন বাইরে যায় 1 ঘন্টার মধ্যে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়। তাইলে এই মানে জুলাইয়ের পরে আমাদের ইন্টারিম সরকার কি করতেছে, তাদেরকে ওই শক্তিটা ছিল না যে এই যে খুনিটা সে হচ্ছে হত্যা করে দেশের বাইরে অনেকে চলে যায়, কিন্তু ইন্টারিম সরকার তাকে ধরতে পারে না। এই সরকার একটা ব্যর্থতা বলতে পারেন। আমরা চাই এই আমার হাদি ভাইয়ের বিচারটা খুব দ্রুত ভাবে হয়ে যাক। এটা সরকারের হাত আছে, এজন্য সব বড় বড় রাঘব বোয়ালদের হাত আছে সেজন্য। তবে আমরা বিচার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না, আর আমরা বিচার করে ছাড়বো। আসলে আজকে প্রায় 15-16 দিন হয়ে গেছে হাদিকে শহীদ করা হয়েছে, এখনো পর্যন্ত ইন্টারিম কোন ধরনের বিচার কার্য পরিচালনা করতে পারে নাই। এটা হচ্ছে ব্যর্থতা। যারা লাল জুলাই করেছিল, বুঝছেন, এদের কোনো নিশ্চয়তা নেই, এদের কোনো নিরাপত্তা নেই। হাদিকে হত্যা করা হয়েছে মানে অন্যদেরও নিরাপদ বুক করতেছে। এজন্য আমরা চাই খুব দ্রুত ইন্টারিম হাদি হত্যার বিচার কার্য পরিচালনা করুক, খুব দ্রুত তার বিচার কার্যকর করুক, এটাই চাই। এবং যারা তাকে হত্যা করেছে এবং এর পিছনে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে যাতে ইন্টারিম খুব দ্রুত গ্রেপ্তার করে এবং উপযুক্ত ফাঁসির ব্যবস্থা করে, এটাই আমরা দাবি করছি। যেমন দেখেন, তিনি রাস্তায় গেছেন, তিনি হচ্ছে ভ্যানের উপর শুয়ে গেছেন। তিনি চাইলে আমাদের এখানে অনেক দেখা যায় অনেকজন নেতা আসে, তাদের জন্য আমাদের হোটেল বুকিং দিতে হয়, কিন্তু হাদি ভাই এই কাজটা করতেন না। তিনি রাস্তায় আসেন, রাস্তায় ভ্যান আসে, ভ্যানের উপর শুয়ে গেছেন। এরপরে হচ্ছে উনি বাংলাদেশ থেকে এমন ভাবে তিনি চেঞ্জ করতে চাইছেন, যেমন কালচারাল, যেমন প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙা হয়েছে, উনি চাইলে এই অফিসটা ভাঙুক। উনি চাইছে প্রথম আলোর মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে ডেইলি স্টারের মতো আরেকটা পত্রিকা দাঁড় করাইতে, উনি চাইছে কালচারাল বেসিসকে কালচারাল দিয়ে মোকাবেলা করতে। এই যে হাদি ভাইকে দেখেন, বাংলাদেশে এমন কোনো মানুষ নেই, রাত 3টায় গেলে ওনার কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে, রাত 2টায় গেলে কবরের পাশে মানুষ পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে রাতে শুইতে গেলে হাদি ভাইয়ের জন্য আমার চোখ দিয়ে অজরে পানি বের, এটা কেন বের হয় আমি জানি না। এই হাদি ভাই আমাদের কি মায়ায় চড়ে গেছে, এটা বলে বোঝানোর মতো আমাদের এই শক্তি নেই। এই যে ব্যাপারটা, এটা আসলে আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এমন একজন মানুষকে তারা এইভাবে মাথায় শুট করে, তারা চাইলে গুলি করতে পারতো, পায়ে গুলি করতে পারতো, তারা এই কাজটা করে নেয়। তারা করছে কি মাথায় গুলিটা যেন তাকে একেবারে নিঃস্ব করে দেওয়া। কারণ এই হাদি যদি বেঁচে থাকতো, এই দেশ থেকে আধিপত্যবাদ থেকে শুরু করে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, কালচারাল যে ফেসিস, সবগুলো সমূলে নির্মূল হতো। এরপরে বিচারের ব্যাপারে যেটা আমরা আমাদের স্পষ্ট বার্তা